নমস্কার, সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর আপনাদের মাঝে যে ভিডিওটা আমি শেয়ার করছি, সে ভিডিওটা ছিল জামাই ষষ্ঠীর দিনের ভিডিও। বারটা ছিল রবিবার, আপনারা তো সবাই জানেন। আর এত দেরি করে ভিডিও আপলোড করার কারণ আমার অসুস্থতা, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো সকালবেলায় এই যে মাছ নিয়ে চলে এসেছে আর খুব আনন্দ করছে বাচ্চারা। বাচ্চারা বলছি কেন, বড়রাও। কারণ এত বড় মাছ সচরাচর কেউ দেখেনি, মানে বাড়িতে আনা হয়নি, দেখেনি না, বাড়িতে আনা হয়নি। আর মাছটা প্রায় পিকুর সমান, সবাই মাপ করে দেখছে পিকুর সাথে। আর ওয়েটটা ছিল 15 কিলো। আর এই যে আমাদের আর এক নাতনি, সুমনার মেয়ে, ওর বিয়ে হয়েছে বেলঘরিয়াতে, আপনারা তো জানেনই। ও আমাদের সাথেই দেশের বাড়িতে গিয়েছিল। তো এই জন্য ওকে মাছের ওপর দাঁড় করিয়ে সবাই মামারা সব মজা করছে। আর এখানে মাছ কাটতে চলে এসেছে এই যে নিয়ে। এখানে রয়েছে বনু ভাই, আর আমাদেরই পাশের বাড়ি দেওর হয়। তো ওরা একজন তো কাটতে পারবে না, এই জন্য দুজন মিলে কাটছে মাছটা। দেখছেন কত বড় মাছটা, মানে দুজনেই মানে হিমশিম খেয়ে যাচ্ছে মাছটা কাটতে। তো এই জন্য কেটে নিয়ে তারপর একটা মাছ তো আর আমাদের একাদের হবে না, দুটো বাড়ি মিলে ভাগ করে নেব। আমাদের বেশি, ওর একটু কম নেবে। তো মাছটা দেখি কেমন খেতে লাগে, তারপর আপনাদেরকে জানাবো মাছটা কেমন খেতে লেগেছিল। কারণ আমরা প্রথমে ভেবেছিলাম যে মাছটা ছিবড়ে হয়ে যাবে মাংসর মতন, যেমন ছিবড়ে যে মাংস, সলিড মাংসগুলো হয় সেরকম হবে, কিন্তু না, মাছটা খুব ভালো লেগেছিল খেতে। আর এদিকে সকালবেলার কুমড়োর দিয়ে বেসন দিয়ে ভাজা হচ্ছে, মানে কুমড়োর চপ বলতে পারেন। আর এদিকে বড়দি ভাই পুজো করছে, সবজি কাটা চলছে। এবার বসবো উনুন সালে, কারণ আর মেন যে আমাদের রান্না হয় যেখানটায়, সেখানটা হচ্ছে এই যে ভেঙে নতুন করে ইট দিয়ে তৈরি হচ্ছে পাকার। ওটা ছিল পাকার, কিন্তু মানে শুধু রান্না করার মতন জায়গাটা ছিল, আলাদা অন্য জায়গায় এসে খাবার দাবার রাখতে হতো। আর এখানটায় একদম গ্যাস, কাঠের উনুন বা রান্না রাখার ঘর সব একসাথে তৈরি হচ্ছে। আর এই যে চিত্রা, মেজদি ভাই আর আমার ননদ মানে দিদি ভাই, ওরা সবাই মিলে কাটতে বসেছে। আর এদিকে মেজদা মাটনটা করছে গ্যাস জেলে, আর উনুনে আমি আর বন্দনা সবাই মিলে রান্নাটা সেরে নিচ্ছি। ওটা আর দেখালাম না, রান্নার পরে দেখাবো। আর এখানেই জাখের রস চলে এসেছে। তো মেয়েরা জামাইরা একদম ছাড়লো না, বললো না সবাই মিলে খেয়ে নাও, যেহেতু উপোস আছো, এই জন্য আমাদেরকে ওরা আখের রস খাওয়াচ্ছে। আর এখানে মা এই যে শুরু করে দিয়েছে তার জামাইদেরকে ফোঁটা দিতে। মায়ের দু জামাই, মানে আমার ননদ আর খুড়শ্বশুরের মেয়ে, মানে খুড়শ্বশুরের জামাই, আমাদের বাড়ির দু জামাই। তো দু জামাইকে ফোঁটা দিয়ে তারপর এই যে খাওয়া দাওয়া, বৌমা একদিকে ফোঁটা দেওয়া চলছে, এখানে বৌমা খাবার দাবার রেডি করছে। আর ওখানে যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল তাদেরকেও খেতে দেওয়া চলছে। এখানে সব বৌমা রেডি করে দিচ্ছে, দু বৌমা মিলে। সুমনা এই যে আম কাটছে, আমাদের গাছের আম পেড়ে কাটা হচ্ছে, পুরো একদম গাছ থেকে পাকা আম। আর প্রথম এই যে আমাদের আজকে 4 জামাই, 2 জামাই আসতে পারেনি, আর 2 জামাই এসেছে। এই যে বড়দি ভাই প্রথম, আমাদের বড়, সে ফোঁটা দিচ্ছে। তারপর আমাদের যে নিজের জামাই হোক বা ভাসুরঝি বা দেওরঝি যাই হোক, মানে আমাদের সিরিয়াল ধরে ফোঁটাটা হয়, আগে বড়, তারপর মেজো, তারপর সেজো, এইভাবে হয়। তো আমরা 5 জা, আর আমাদের বাড়ির আরও 2 জা, মানে 7 জা, টোটাল 7 জনে মিলে আমরা ফোঁটা দেবো। আর এই যে মাঝখানে নিয়ে নিয়েছে আমাদের ওই যে পুচকি সোনাটাকে, মানে নাতনিটাকে। ও এবছর প্রথম এসেছে জামাই ষষ্ঠীতে, এখন 1 বছর পূর্ণ হয়নি। ও আমাদের নতুন অতিথি, এই জন্য ওকে মাঝখানে বসিয়েছে ওর সমস্যায়রা। আর এই যে মেজদি ভাই ফোঁটা দিচ্ছে, এরপরে আমি দেব। আমার মাঝখানে শরীরটা একটু খুব খারাপ হয়ে গেছিলো, কারণ উপোস ছিলাম, আমার উপোস থাকা একবারেই নিষেধ। তো উপোস থেকে একটু অসুস্থ হয়ে গেছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, নিয়ে তারপর এই যে এসে গেছি। এসে যা হোক ঘরে একটু ফোঁটা দিয়ে আবার চলে গিয়েছিলাম একটু রেস্ট নিতে, কারণ সকাল থেকে রান্না বান্না করে সবাই করেছি, কিন্তু তবুও একটু অসুস্থ হয়ে গেছিলাম। আর এই যে আমি দিচ্ছি, এরপর রয়েছে রুমা, বন্দনা, তারপর রয়েছে রুমা, তারপর চিত্রা, তারপরে মঞ্জু। সবার হয়ে গেলে তারপর জামাইদেরকে খেতে দেয়া হবে।
এই আমাদের বাড়ির এই রুলটা খুব ভালো লাগে। বরণ করার ব্যাপারই বলুন, জামাই যখন প্রথম বিয়ে করতে আসে বর বেশে বরণ করাটাও তাই আমরা সবাই পর পর মানে সিরিয়াল ধরে বরণ করি। আগে বড়, তারপর মেজো। আর যেহেতু মানে যতই নিজের জামাই হোক, সে যদি ছোট হয়, সে সবার শেষেই বরণটা করে। এই নিয়েই আমাদের সংসার। আমরা সবাই সুন্দরভাবে মিলেমিশে সবাই মিলে থেকে খুব আনন্দ করি। আনন্দেতে মানে থাকি। গেলে বাড়ির থেকে আসতেই ইচ্ছে করে না। এটা বন্দনা আর ওই যে নিরঞ্জন আর মানে বাড়ির হচ্ছে বড় জামাই আর এখন পর্যন্ত ছোট জামাই ও এসেছে। আর সেজো জামাই যে সে আসতে পারেনি, মেজো জামাই আসবে না বলেই ছিল। আর সেজো যে সে আসতে পারেনি কারণ ওদের গ্রামে একটা খুব মানে বিশ্রীভাবে ঘটনা ঘটেছে। অনুষ্ঠান বাড়ি ছিল, ওই অনুষ্ঠান বাড়িতে যারা যারা খেয়েছে তাদেরই ওই বিষক্রিয়া হয়ে গেছে, পায়খানা বমি সব হসপিটালাইজড করতে হয়েছে। এই কারণে সবার মন ভীষণ খারাপ। মেয়ে জামাই দুজনেই আসতে পারেনি, ওরা একটু সুস্থ হলে পরে আসবে। আর এই যে চিত্রা বরণ করে নিচ্ছে, এরপর করবে মঞ্জু, তাহলে আমাদের মোটামুটি জামাই ফোঁটা দেওয়ার পর্ব শেষ। তারপরে খাওয়া দাওয়ার পর্ব। এই যে মঞ্জু করছে আর চিত্রার হয়ে গেছে। এবার বৌমা তো আমাদের বৌমা বৌমা মানে বড় বৌমা আর আমার ভাগনা বৌমা, ওরা দুজন মিলে ওখানে খাবার দাবার রেডি করছে। মেয়েরাও আছে, সুমনা আছে, চন্দনা আছে আর বাপিও আছে। আর এই যে বলতে বলতেই জামাইদের খাবার রেডি, মানে সব রেডিই ছিল, শুধু ফোঁটার শেষ হবার অপেক্ষায় ছিল। এসে সাজিয়ে দেওয়া হয়েছে। মেনুতে ছিল প্রথম 5 রকম ভাজা আর ডাল, কুমড়ো, দই কাতলা, আর ছিল চিংড়ির মালাইকারি, মাটন, চিকেন, পায়েস, মিষ্টি, দই, আম, এইসব আর কি, পাঁপড় ভাজা। আর ওইদিকে বাচ্চারাও খেতে বসেছে। আর আজকের দিনে ওই পুচকিটার মামা ভাতও আজকে হয়েছে, করে দেওয়া হয়েছিল। কারণ ওর অন্নপ্রাশন হওয়ার পরে মামা ভাত খেতে আসেনি, এই প্রথম এসেছে মামা ভাত খেতে। তো এই জন্য এই যে সাজিয়ে দেওয়া হয়েছে, ও মাটির থালাতে সমস্ত খাবার পরিবেশন করে দেওয়া হয়েছে। আর ওর অন্নপ্রাশনের সময় ঋষি যেহেতু যেতে পারেনি, ওর পরীক্ষা ছিল, সব মামারাই গিয়েছিল কিন্তু ঋষি যেতে পারেনি, ওর পরীক্ষা ছিল। এই জন্য সবাই মিলে ঠিক করা হয়েছে, তখনই বলা হয়েছিল যে ঋষি মামা ভাতটা খাওয়াবে। আর আশিসও যেতে পারেনি, মানে আমাদের ভাগনা, ও খাওয়াবে। এই জন্য ওই যে ও তো বোতল ছাড়া থাকবে না, কান্নাকাটি করছে। আর এই জন্য ঋষি ওই যে ঠাকুরের আশীর্বাদী ফুল ছুঁয়ে দিচ্ছে। আর খাবে না, দেখছেন, উফ, একদম খেতে চাইছে না। এমনি খেতে চায় না, দেখছেন চেহারা দেখেই বুঝতে পারছেন।